الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال الله تعالى أيضا وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على سيدنا وعلى سيدنا লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে এই গোলামদের পার করিয়েন রোজা শরের ময়দানে আসমান জমিন সবাই বলে এই মাস মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলে রহমতাল্লি উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে সফর মাসের শেষ জুমার শেষ দিন ঐতিহ্যবাহী বাইতুল মুকাদ্দাস বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। সকলে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী হাজির ও নাজির নবীর কদম মুবারকে, সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদে পাকের কদম মুবারকে। আল্লাহ তাবারক ও তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য এই পৃথিবীতে 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন। কোন নবীকে আল্লাহ তাবারক ও তাআলা একটা কওমের জন্য নবী করে প্রেরণ করেছেন, একটা এলাকার জন্য নবী করে প্রেরণ করেছেন, একটা ভাষা মানুষের জন্য নবী করে প্রেরণ করেছেন। একই সময় শত শত নবী পৃথিবীর মাঝে ছিলেন।
আল্লাহ তাবারক ও তাআলা সমস্ত নবীগণের শেষ নবী, শেষ রসুল করে আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনাকে পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন। ওনাকে শুধু সৌদি আরবের জন্য নবী করে পাঠান নাই, কোন আরব আমিরাতের জন্য, জাজিরাতুল আরবের জন্য প্রেরণ করে পাঠান নাই, কোন একটা ভাষাভাষী মানুষের জন্য নবী রসুল করে পাঠান নাই। কি রূপে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে পাকে বলেন, কল, বন্ধু আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, যে আমি আল্লাহ রসুল হয়ে প্রেরিত হয়েছি সকল জাতির জন্য। একটি আয়াত করিমা, আরেকটি আয়াতে করিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, যে বন্ধু আপনাকে আমি প্রেরণ করি নাই, কিন্তু আমি রসুল এই বয়স্তু লিন্নাসে আম্মাতান, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য আমি নবী হয়ে, রসুল হয়ে প্রেরিত হয়েছি। তাই আমাদের নবী মানুষেরও নবী, জিনেরও নবী, পশুরও নবী, পাখিরও নবী, গাছপালা তরুলতারও নবী, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮০,০০০ মখলুকাত সৃষ্টি করেছেন, সকলের জন্য নবী। এই জন্য নবীর দরবারে সকলে আসতেন, পশু পাখিও বিপদে হইলে আসতেন, গাছপালাও আসতেন, তরুলতা আসতেন, মানুষও আসতেন, জিনও আসতেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবী সকল মখলুকের ভাষা বুঝতে পারতেন এবং প্রত্যেক ভাষার মখলুকাতেরা এই রসুলে পাকের দরবারে আসতেন। রসুলে পাক তাদের কথা শুনতেন এবং তাদের সমাধান দিতেন। মনে রাখবেন, আমাদের নবী শুধু পশু পাখি মানুষের নবী নয়, সমস্ত নবী রসুলগণেরও নবী। এই কারণে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র মখলুককে সৃষ্টি করার পরে আলমে আরোহার মধ্যে একটা মহা সমাবেশ করেছেন। ওই সমাবেশের মধ্যে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন ওই সমস্ত রূহগুলি থেকে সর্বপ্রথম আমাদের নবী দাঁড়িয়ে বললেন, কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এরপরে অন্য সমস্ত রূহগুলি আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ এই সাধারণ অধিবেশন করার পরে একটা খাস অধিবেশন করেছেন, এটা ভিন্ন ভাবে। ১ লক্ষ কি ২ লক্ষ ২৪,০০০ রূহগুলিকে নিয়ে, এদেরকে যাদেরকে নিয়েছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করছেন, ওদেরকেই নিয়েছেন। এই রূহগুলির সাথে আল্লাহ স্পেশাল একটা অধিবেশন করেছেন। সেই অধিবেশনের মধ্যে আল্লাহ বলেন, দেখো আমি তোমাদের কাছ থেকে একটা বিশেষ প্রতিশ্রুতি নেওয়ার জন্য আমি তোমাদেরকে এখানে একত্রিত করেছি। আল্লাহ কোরআন বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই নবীগণের থেকে আমি একটা প্রতিশ্রুতি নিয়েছি। এনাদেরকে কিন্তু এখনো আল্লাহ নবী বানায় নাই, রসুল বানায় নাই, বানাবেন শর্ত দিয়ে। কি দিয়ে? শর্ত দিয়ে। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছ থেকে, নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। কিসের উপরে? যে আমি এই জমিনের মধ্যে আমার বন্ধুকে প্রেরণ করব।
যাকে আমি হাবিবুল্লাহ লকব দিয়েছি, যাকে যার সৌজন্যেই আমি কুল কায়নাত সাজিয়েছি, যাকে আমার নিজ নূর হতে সৃষ্টি করেছি, যার নূর দ্বারা আমি সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি, যার মাধ্যমে আমি আল্লাহ ছিলাম গোপন, আমি প্রকাশিত হয়েছি। আমি ছিলাম কানজান মুখফিয়ান, আমি গোপন ছিলাম, আমি শুধু আমিই ছিলাম। আমি যার মাধ্যমে নিজকে প্রকাশ করেছি, এমন একজন নবীকে আমি দুনিয়াতে প্রেরণ করব। তোমরা যদি তাকে সাহায্য করো এবং তাকে যে আমি দুনিয়াতে প্রেরণ করছি, এই জিনিসগুলো যেন তোমরা গিয়ে গিয়ে মানুষের কাছে প্রচার করবে, মখলুকের কাছে প্রচার করবে। আর তোমাদের জমানায় যদি আমার বন্ধু এসে যায়, তাহলে তোমরা তার আনুগত্য স্বীকার করবে। তখন আর তুমি নবী থাকবা না, রসুলও থাকবা না, আমার নবীর উম্মত হয়ে যাবা। এই ওয়াদা যদি তোমরা দাও, তাহলে আমি তোমাদেরকে কি বানাবো? নবুয়তের তাজ পরাবো, নবুয়ত দান করব, রেসালত দান করব। তখনই সমস্ত আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুলগণ ছিলেন, সকলে আল্লাহর এই কথাকে কবুল করলেন। এই যে কবুল করলেন, এই কবুল করাটার নামই হলো আমাদের নবী, সকল নবীগণের নবী, যে আমরা তার ইত্তেবা করব, আমরা তার প্রচার করব। এই যে ইত্তেবার স্বীকারটা করলেন, এই স্বীকারটাই হলো আমাদের নবীর অনুগত্যের স্বীকার। এই স্বীকারের কারণে আমাদের নবী তাদেরও নবী। সবাই এটা মেনে নিলেন। আল্লাহ বলেন, আমার সাথে যে তোমরা ওয়াদা করছো, এই ওয়াদার ব্যাপারে তোমরা পরস্পরের মধ্যে সাক্ষী হয়ে যাও। এই জন্য বিয়ে বসতেও সাক্ষী লাগে, লাগে না? লাগে না? জমি বেচা কিনার মধ্যেও সাক্ষী লাগে, হ্যাঁ? সবকিছুর মধ্যে একটা বিচার আচার করতে গেলেও সাক্ষী লাগে। সাক্ষী জন্য ওই যে ওখান থেকে সাক্ষী চলে আসছে, আলমী মিসাকের থেকে সাক্ষী চলে আসছে। আল্লাহ বলেন, তোমরা কি আমার সাথে যে ওয়াদা করছো এটার উপরে সাক্ষী হয়ে যাও। প্রত্যেক নবীরা সাক্ষী রয়ে গেলেন। আল্লাহ বলেন, এর মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়, আমিও আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। নবীর মর্যাদাকে আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ নিজে সাক্ষী হয়ে। তো আমাদের নবী সকল নবীগণের নবী, সকল। এই জন্য নবী বলেন, আমি সমগ্র মানব জাতির জন্য নবী হয়ে এসেছি। এই এক তো হলো। তো নবী আসছেন কেন? খেয়াল করবেন, নবী কাকে বলা হয়? নবী বলা হয় আন-নবুওয়াতু ইত্তিলাউ আলাল গায়ব। নবী তাকেই বলা হয় যার উপরে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেন। অদৃশ্যের জ্ঞান দান করেন, অর্থাৎ যাকে আল্লাহ গায়েবের ইলম দান করেন, তাকে বলা হয় নবী। কেউ আজকালকার কতগুলো মুনাফিক আছে যারা আমার নবীর গায়েবকে স্বীকার করে না, ইলমে গায়েবকে স্বীকার করে না। যারা নবীর ইলমে গায়েবের অস্বীকার করে, তারা হাকিকতে নবীকেই মানে না। যারা নবীকে মানবে, তারা অবশ্যই নবীর গায়েবের স্বীকার, নবীর যে ইলমে গায়েব আছে সেটা স্বীকার করবে। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল, আছে না নাই? 30 পারার। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনাকে যে আমি যে অদৃশ্যের কথা বলেছি, এটা হলো না, এটা হলো কি গায়েবের কথা।
এখানে খেয়াল রাখবেন, গায়েব হলো দুই প্রকার। একটা হলো গায়েবে জাতি, আর একটা হলো গায়েবে আতাই। আল্লাহর কাছে তো সব কিছু দৃশ্য, কোনো কিছু গায়েব নাই। আমাদের কাছে যে জিনিসটা গায়েব, আল্লাহ সেটা নিজে নিজে জানেন। আল্লাহকে কেউ জানিয়ে দেয় না, এটাকে বলা হয় গায়েবে জাতি। আরেকটা গায়েব আছে, কোরআনে পাকে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আয় ইলমুল গায়েব। বন্ধু, যা আপনি জানতেন না গায়েবের কথা, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। এই যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই জানিয়ে দেওয়াটা হলো গায়েবে আতাই। আমাদেরকে কি জানাইছেন? অন্য কারোকে কি জানাইছেন? জানাই নাই। যেটা আল্লাহ রসুলের পাককে জানিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় গায়েবে আতাই। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ বলেন, আপনাকে যে অদৃশ্যের জ্ঞান আমি দান করেছি, এটা আপনি বলার মধ্যে বখিলি করেন না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ইলমে গায়েব আমি জানি, একমাত্র আমি জানি। সেটা কি? গায়েবে জাতি। কিন্তু আমার নবীদের মধ্যে আমি যাকে পছন্দ করি তাকে জানিয়ে দেই। তো সমস্ত নবীগণের, রসুলগণের পছন্দের তালিকার মধ্যে আল্লাহর কাছে 1 নম্বর আমাদের নবী। সমস্ত মখলুক চায় আল্লাহকে খুশি রাজি রাখার জন্য, আল্লাহ চায় রসুলকে রাজি রাখার জন্য। তো পছন্দের তালিকার মধ্যে আল্লাহর কাছে গোটা সৃষ্টি জগতের মধ্যে 1 নম্বরে স্থান আছে আমাদের নবী। আল্লাহ বলেন, আমার নবীর মধ্যে আমি যাকে পছন্দ করি তাকে আমি অদৃশ্যের জ্ঞান জানিয়ে দেই। তো নবী এমন গায়েব জানেন, যেটা আল্লাহ রসুলের পাককে কিভাবে জানিয়েছেন। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন। এই কোরআনের মধ্যে যত গায়েবের কথা আছে, সব গায়েবের কথা আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। সৃষ্টি জগতের মধ্যে এমন কোন গায়েব নাই যেটা আমাদের নবীকে আল্লাহ জানাই নাই। কিন্তু আল্লাহ নবীকে আবার শর্ত দিয়েছেন, বন্ধু, এই যে গায়েবের কথা আপনাকে জানাইলাম, কিছু কিছু গায়েব আপনার আমার মধ্যে খাস থাকবে। মখলুকের কারো কাছে আপনি জানাবেন না এই জিনিসটা, এটা এই রাজ আপনার আমার মধ্যেই খাস আছে। যেমন আলিফ লাম মিম। সুবহানাল্লাহ বলেন না? এগুলোর অর্থ কি কারো জানা আছে? জিবরাইল আমিন বলতেছেন, নবী বলেন ফাহিমতু, আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। কত জানার দরকার নাই, যিনি পাঠাইছেন, যার কাছে পাঠাইছেন তিনি জানলে চলবে। ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, আছে না নাই? হুরুফে মুকাত্তিআত। এমন কতগুলো শর্টেন শব্দ, যেই শব্দের অর্থ সমস্ত তাফসীর কারকগণ বলেন আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ রসুলই জানেন। কথা বুঝলেন না? আল্লাহ রসুলই জানেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীকে এমন কিছু গায়েব দিয়েছেন যেটা আল্লাহ রসুলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আবার কিছু কিছু আল্লাহ এমন রসুলকে ইলমে গায়েব দান করেছেন যে, বন্ধু, এটা দিয়েছি, আপনি যাকে পছন্দ হয় তার কাছে বললেন। এটা মারিফতের জিনিস। আপনি যাকে পছন্দ হয় তাকে আপনি জানিয়ে দেন। আর এই যাকে পছন্দ হয়, এই জানানের মধ্যে 1 নম্বর রয়েছে মাওলা আলী শেরে খোদা।
আল্লাহ নবী বলেন আনা মদিনাতু ইলমু ওয়া আলিউ বাবুহা, আমি এলেমের শহর, আর সেই শহরের প্রবেশ করার দরজা হলো আমার আলী, যার নাম হলো মুশকিল কুশা, যার লকব কি মুশকিল কুশা। তো এই ইলম আল্লাহর হাবিব কিছু কিছু যাকে পছন্দ হয়েছে তাকে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আর কিছু কিছু অদৃশ্যের জ্ঞান ইলমে গায়েব যা আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন, আল্লাহ বলেন বন্ধু এটার মধ্যে কোনো আর গোপন রাখবেন না, সব জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না, সব জানিয়ে দেন। হ্যাঁ আমার বাবারা আমার, আজ মুনাফিকেরা রসুলে পাকের সেই গায়েবে আতাইটাই মানে না। ও যখন জানিয়ে দিছে আত্মলিয়া এটা গায়েব কি, এটার মধ্যে এটা গায়েবই নেই, এটা তো জানিয়ে দিছে। কিন্তু গায়েবের মধ্যে যেমন কিছু গায়েব আছে যেটা নবী কাউকে জানাই, আল্লাহ ও রাসূলের মধ্যে সীমাবদ্ধ। সবচেয়ে বড় ব্যাপার গায়েব কাকে বলা হয়? পাঁচ ইন্দ্রিয় থেকে যাহা অদৃশ্য তাকেই গায়েব বলা হয়। কয়টা? চোখে দেখা, কানে শোনা, নাকে ঘ্রাণ নেওয়া, জিহ্বা স্বাদ গ্রহণ করা, আর কি হাতে স্পর্শ করা। এই পাঁচ ইন্দ্রিয় থেকে যাহা অদৃশ্য তাকেই গায়েব বলা হয়। এই গায়েবের সংবাদদাতা নবী আমাদের মাঝে এসেছেন, এমন কতগুলো গায়েবের কথা নবী আমাদেরকে বলেছেন যেগুলো আমরা দেখি না। পাঁচ ইন্দ্রিয় থেকে যেগুলো অদৃশ্য, সেটা হলো আমরা জান্নাতের কথা নবী বলেছেন 8খানা জান্নাত, আমরা কি দেখছি? নবী জাহান্নামের কথা বলেছেন 7টি জাহান্নাম, আমরা কি দেখেছি? জাহান্নামের এই আযাব হচ্ছে বা হবে, আমরা কি এটি দেখলাম? এটি তো গায়েব। এটি কি? জান্নাতের মধ্যে নাজো নেয়ামত হুরো গেলমার কথা বলেছেন, আমরা কি দেখছি? এটি গায়েব। আল্লাহর নবী ফেরেশতার কথা বলেছেন, 24,000 বার রাসূল পাকের কাছে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আসছেন, আমরা কি দেখছি? জোরে বলেন। 2 কাঁধে 2 ফেরেশতা আছে, নবী বলেছেন, আমরা কি দেখছি? নবী দেখছেন, নবী নবী দেখেছেন। আমরা কেউ কি আল্লাহকে দেখছি? দেখা কি সম্ভব? যেখানে মুসা আলাইহিস সালামই দেখতে পায় না, এটাকে আমরা কি দেখবো? কোন নবী দেখতে পায় নাই, আমরা কি দেখবো? তো সমস্ত গায়েবের গায়েবে, সমস্ত গায়েবের গায়েব হলেন আল্লাহ। নবী দেখছে, আমাদের নবী দেখছে। নবী বলেন রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি মহান আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি, যে দেখার মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন না। তো এর থেকে আর কি গায়েব আছে? কবরের মধ্যে কি হয় আমরা কি দেখছি? আলমে বরজকে কি অত নবী দেখছেন? নবী দেখতে পান, নবী দেখতে পেয়েছেন, নবী দেখতে পান। নবী একদিন রাস্তায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে।
নবী খেজুরের ডাল দুইটা ভেঙে দুই কবরের মাঝখানে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে জানমান কুরবান, কেন এই কাজটা করলেন? নবী বললেন, এই দুইটা কবরের বাসীদের কবরে আযাব হইতেছে, কি কারণে আযাব হইতেছে, কোন গুনার কারণে আযাব হইতেছে, নবী সেটাও বলতেছেন। এই দুইটা ডাল দিলাম দুই কবরের মধ্যে গেড়ে, এই ডালগুলো যতদিন চিন্তা থাকবে, আল্লাহর তসবিহ পড়বে, এই তসবিহ পড়ার কারণে তার কবর আযাব বন্ধ থাকবে। সেই থেকে মানুষ এখনো পর্যন্ত কবরের মধ্যে গাছ রোপণ করে, খেজুরের ডাল দিয়ে দেয়, যেন না, যেহেতু সমস্ত তরুলতা বৃক্ষরাজি আল্লাহর তসবিহ পড়েন। যেখানে আল্লাহর তসবিহ পড়া হয়, কোরআন পড়া হয়, আল্লাহর জিকির করা হয়, সেখানে গজব দূর হয়ে যায়, আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। এই জন্য কবরস্থানে যে কবরবাসীদের সামনে গিয়ে আমরা সুন্নিরা সেখানে গিয়ে সূরা ফাতিহা পড়ি, চারকুল পড়ি, আয়াতুল কুরসি পড়ি, পারলে সূরা ইয়াসিন পড়েন, দুরূদ শরীফ পড়েন। কেন পড়েন? আল্লাহ রহমত নাজিল হয়, কবর আযাব বন্ধ হয়। আর দুশমনের রাসূলেরা এগুলো বিরোধিতা করে, আছে না নাই? ওরা তো শয়তান, শয়তানের কাজই হলো আল্লাহর ইবাদতের মধ্যে বাধা দেওয়া, তাই তারা করে। তো তাদের কাজ তারা করুক, আমাদের কাজ আমরা করি। শয়তানের কাজ শয়তান করবে, ঠিক না বেটি? আর আল্লাহর ইমানদার বান্দারা তাদের কাজ তারা করবে। হ্যাঁ আমার বাবার, আমার নবী ওই নবী, যেই নবী আমাদের অন্তরের মধ্যে কি আছে সেটাও জানেন। জানি কি জানে না? নবী সেটাও জানেন। এই ব্যাপারে আলোচনা করলে লম্বা আলোচনা হয়ে যায়, ওদিকে যাব না। শুধু এটুকুই বলছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোন একটা এলাকার জন্য নবী করে পাঠাই নাই, কোন গোত্রের জন্য নবী করে পাঠাই নাই, সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী করে পাঠিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে যখন আগমন করেছেন, তখন ওই যুগটা ছিল, ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। কিসের সময়? জাহিলিয়াতের সময়, যুগ। যেই যুগে মানুষের জানের নিরাপত্তা ছিল না, যেই যুগে একটা কন্যা সন্তান জন্ম নিলে তার জীবনের নিরাপত্তা ছিল না, তাকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো। যে জমানার মধ্যে নারীদেরকে বাজারের মধ্যে পশুর মতো বিক্রি করা হতো, যে জমানার মধ্যে মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো, তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত থাকতো। লাত, উজ্জাত, মানাতকে বড় বড় তারা দেবতা মনে করে তার পূজা করত। কেউ গাছপালার পূজা করত, কেউ পশু পাখির পূজা করত, কেউ আপনার এই আগুনের পূজা করত, যাদেরকে মজুসি বলা হতো, কেউ চন্দ্রের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ বা পানির পূজা করত। বিভিন্ন পূজার কোনো শেষ নাই। আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল। খানায় কাবার মধ্যে 360 মূর্তি রেখে এদেরকে ইলা মনে করে তাদের পূজা করত, তাদের তোয়াব করত, তাদের নামে পশু কোরবানি দিয়ে রক্ত লেপন করে দিত পশুর খানায় কাবার দেয়ালের মধ্যে। নারীরা উলঙ্গ হয়ে, নারী পুরুষেরা উলঙ্গ হয়ে ওই দেব দেবীর তোয়াব করত। নাউযুবিল্লাহ বলবেন না? পাপের কোনো শেষ, পাপের কোনো শেষ নাই। আর ওই সময় 570 খ্রিস্টাব্দে
12ই রবিউল আউয়াল তারিখে আমাদের নবীকে আল্লাহ তাবারক ও তাআলা বিশ্ব জগতের সমগ্র মানব জাতির জন্য নবী রসুল করে প্রেরণ করেছেন। তো রসুলের পাকের কাজ কি, দুনিয়াতে এসে কি করলেন? আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন, হে গায়েবের সংবাদদাতা নবী, আপনাকে আমি প্রেরণ করেছি। এই 12 রবিউল আউয়াল তারিখে এই পৃথিবীতে আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে প্রেরণ করেছি, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শাহিদ করে, মুবাশশির করে, নাজির করে। অর্থাৎ আপনাকে আমি প্রেরণ করেছি পৃথিবীর মাঝে হাজির ও নাজির করে, এবং যারা ঈমানদার আপনার মিশন ভীষণের উপরে, আমি ইলার উপরে আপনি রসুলকে রসুল হিসাবে মেনে যারা ঈমানদার হবেন তাদের জন্য আপনাকে জান্নাতের সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। আর যারা আপনাকে মানবে না, আমি আল্লাহকে মানবে না, আপনার দ্বীনকে মানবে না, তাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। আর কি করেছি? ওয়াদাইয়ান ইলাল্লাহ, আপনাকে আমি প্রেরণ করেছি যে মানুষগুলো আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, এদেরকে আমি আল্লাহর পথে ডাকাত আহ্বানকারী রূপে প্রেরণ করেছি। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আপনাকে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি। ওয়াসিরাজাম মুনীরা, এবং আপনাকে প্রজ্বলিত প্রদীপ রূপে প্রেরণ করেছি। মনে রাখবেন, অন্ধকার যেখানে থাকে আলো যদি যায় অন্ধকার দূর হয়ে যায়। এই জন্য নবীকে এমন প্রজ্বলিত প্রদীপ রূপে প্রেরণ করেছেন যে আইয়ামে জাহেলিয়াতের যত অন্ধকার ছিল নবী পাকের সোহবতের মধ্যে এসে সব আলোকিত হয়ে গেছে। হয়েছে না? এমন আলোকিত হয়েছে যে মানুষগুলো আল্লাহ ও নবী ছাড়া কিছুই বুঝতো না, আল্লাহ নবী ছাড়া কিছুই বুঝতো না। এমন তারা আলোয় আলোকিত হয়ে গেছে। নবীর সোহবতে থেকে কেউ হয়ে গেছে সিদ্দিকে আকবর, কেউ হয়ে গেছে ফারুকে আজম, কেউ হয়ে গেছে জিন্নুরাইন, কেউ হয়ে গেছে মাওলা, কেউ হয়ে গেছে কি মাওলা। আলী তো ওনার নাম, হয়ে গেছে মাওলা। হ্যাঁ, নবী বলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই যে মাওলা হয়ে গেছে নবীর সোহবতে থেকে। আহা, আরো কত নামে ভূষিত হয়েছে সিরাজা মনিরার এ আলোর মধ্যে আসার কারণে। প্রজ্বলিত প্রদীপ রূপে আল্লাহ বলেন, আমি তোমাকে প্রেরণ করেছি। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে এমন আলোকিত করেছেন যে মানুষগুলো আলো রাসূলে পাকের আলোয় আলোকিত হয়ে মানুষগুলো যে পশুত্ব ছিল সে পশুত্বগুলো দূর হয়ে এক একটা মানুষগুলো ফেরেশতাদের থেকে আরো মূল্যবান মর্যাদা লোক হয়ে গেছে। আহা, এমন ব্যক্তি হয়ে গেছেন যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং সালাম দিচ্ছেন। ফেরেশতাদের সালাম দেয় আল্লাহ? কি ফেরেশতাদের সালাম দেয় নাকি? কোরআনে কোথায় দেখছেন নাকি ফেরেশতাদের সালাম দিতে? অথচ আল্লাহ রাসূলে পাকের সোহবতে, সিরাজা মনিরা সোহবতে যারা এসেছেন
সিরাজাম মনিরার আলোয় যারা আলোকিত হয়েছেন এদেরকে আল্লাহ নিজে সালাম দেন। কত মর্যাদার লোক হয়ে গেছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নিজে তাদেরকে সালাম দিচ্ছেন। এই মর্যাদা পেয়েছেন সিরাজাম মনিরার আলোকে আলোকিত যারা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, আলোচনার দীর্ঘায়িত করছি না, এটুকুই। এত আজিম ও শান আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি। আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন বিধায় আমরা পেয়েছি। এ আল্লাহর নিয়ামত, ফজল, করম আমরা পেয়েছি। খুশি না বেজার? দুনিয়ার মখলুকাতেরা খুশি না বেজার? যারা আল্লাহর বান্দা তারা খুশি না বেজার? তারা খুশি। তো খুশি যারা হয়েছেন, এই খুশি হওয়ার কারণে এই খুশিটা প্রকাশ করার দরকার আছে না নাই? আমরা যে নবীকে পেয়ে খুশি, আল্লাহর বন্ধুকে পেয়ে আমরা খুশি, এই খুশিটা প্রকাশ করার জন্যই নবী প্রেমিকেরা প্রতি বছর 12ই রবিউল আউয়াল শরীফ, অর্থাৎ রবিউল আউয়াল শরীফের উপলক্ষ করে সারা মাস ব্যাপী আনন্দ করেন। কি করেন? আনন্দ করেন। এখানেই পার্থক্য হয়ে যায়, কে নবীকে পেয়ে খুশি, কে নারাজ। ঠিক না বা ঠিক? পানি কা পানি, দুধ কা দুধ, এটা পার্থক্য হয়ে যায়। দেখবেন এই রবিউল আউয়াল মাস আসলেই মুনাফিকের চেহারাটা মানুষ জাতি জানতে পারে, কে খুশি কে অখুশি। এরা মানুষকে বিভ্রান্ত করে। নবীর আগমনে জুলুস করা, মিলাদুন নবী করা, এটা কি নবী করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন বা ও তাবিনেরা করেছেন? এই ধরনের তারা দলিল তালাশ করে, মানুষকে বিভ্রান্ত করে। আরে নবীর আগমন উপলক্ষ করে খুশির তো কোনো শেষ নাই। যে যেভাবে পারে খুশি করে, যে যেভাবে পারে খুশি করে। আল্লাহ নবী নিজেও খুশি করেছেন। সে খুশির এজহার প্রকাশ করে যে নবী নিজে রোজা রেখে, হ্যাঁ, রোজা রেখে, রোজা করার পরে ফাতিহা দেয়, ইফতার করা হয় কি হয় না? ইফতারের সময়, এই সময় নবী কি শুধু নিজেই ইফতার করছেন না, আরো মানুষ সামনে তারাও ইফতার করছেন। এই যে তবরুক, এটার নামই তবরুক। এটার নাম কি? তাবরুক। সামনে যারা পাইছে তারাও ইফতার করছে, যারা রোজা রাখছে তারাও খাইছে, যারা রোজা রাখে নাই তারাও খাইছে। বলেন না? হ্যাঁ আমার, বাবার আমার, সাহাবায়ে কেরামরাও তাই করেছেন। নবী পাককে পেয়ে মক্কা থেকে যখন মদিনা শরীফে যে রাসূলে যান, সেখানের মধ্যে সমস্ত নবী প্রেমিকেরা, আবার বৃদ্ধ বনিতা, যত বয়স্ক, যুবক, শিশু, নারী, পুরুষ সবাই জুলুস করে নবীকে বরণ করেছেন। তালা আল বাদরু মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ। এখনো আরবের মানুষেরা গায় সুবহানাল্লাহ, বলেন না? এরা নবীর নামে স্লোগান দিয়ে জুলুস করেছেন আর নবীকে বরণ করেছেন। এই যে নবীকে পেয়ে তারা বরণ করেছেন, এটার নামই জশ্নে জুলুস। ওরা সাহাবীরা করছে কিনা? আরে সাহাবীরা করছে কিনা দেখ না। এটা নবী যখন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে গেছে, নবীকে পেয়ে তারা এইভাবে আনন্দ করছে কিনা? জুলুস করছেন, নবীর নামে স্লোগান দিছেন। আহা, হেরা আমার, বাবার আমার,
যারা দুশ্মনে রসুল তারা দলিল তালাশ করে, আশিকের জন্য কোনো দলিল লাগে না। আশিকের জন্য কোনো দলিলের প্রয়োজন, জোরে বলেন, কোনো প্রয়োজন। ওয়াজ করুন কি দলিল তালাশ করছে নবীর মহব্বতে? ওহুদের ময়দানে নবী পাকের দান মোবারক শহীদ হয়েছে, শুনছে নবীর দান মোবারক ধরছে, পড়ছে, কোনটা পড়ছে জানে না। আশেকের কাছে কোনো দলিল নাই। নবী পাকের দান মোবারক শহীদ হয়েছে, কোনটা হয়েছে জানে নাই। তিনি ভাবলেন হয়তো ভাই এই পাশেরটা পড়ছে, টাটকা শক্ত দাঁতটা ভাঙে ফেলেছেন। আমি যাকে ভালোবাসি ওনার নাই, ওনার মুখে যখন দাঁত নাই আমার দাঁত থাকবে, এটা কি হতে পারে? কত বড় আশিকের চিন্তা, ভেঙে ফেলছেন। একটা ভাঙার পরে আরেকটা আবার চিন্তা করে, আরে এইটা যদি না হয়, আরে এই পাশেটা যদি ভাঙতে, এই পাশেটা আবার ভাঙতে হইতেন। একে একে 32 দাঁত ভেঙে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন না। নবীর কাছে আসতে চাচ্ছেন, আসতে পারেন না। বিদ্যা মা ছিল মার সেবা করার জন্য, নবী গায়েবী ভাবে নির্দেশ দিতেন, ওখানে তুমি মার সেবা করো। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু নবীর প্রেমিক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন। প্রেমিকের কাছে কোনো দলিল লাগে না, কিন্তু একটা অঙ্গ প্রত্যঙ্গ নিজের ইচ্ছা এটাকে ক্ষতি করা, এটা কুফরি কাজ, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কোন অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছা করে আপনি নিজের ইচ্ছা সেটাকে ধ্বংস করতে পারেন না, এটা কবিরা গুনাহ। ভাইরা আমার, বাবার আমার, আশিকের কাছে ওই ফতুয়া নাই, কবিরা গুনাহ নাই। আশিক তো আশিকই, পাগল, নবীর দেওয়ানা। ভাইরা আমার, তো কি হলো? এই যে এশকের পরিচয় দিয়েছেন নবী, দেখে কি দেখেন? হ্যাঁ, জোরে বলেন। কানারা বলে নবী দেখেন। হ্যাঁ, কানা তুই দেখোস না, এদিকে কি নবীও দেখবেন না নাকি? নবী বলেন, ইন্নাল্লাহা কাদ রাফা আলিয়াদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা। সুবহানাল্লাহ বলেন। যে আমি সমগ্র কিছুই আমি আমার হাতের তালুর মতো দেখতেছি, দেখতে থাকবো। ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন আল্লাহ দিয়েছেন। নবী দেখছেন। হযরতে ওয়াস করুনি নবীর প্রেমে এমন কাজ করেছেন, দাঁত একটাও রাখেন নাই, নবীর প্রেমে ভেঙে ফেলেছেন। এবার আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, এ ওমর, কোথায় আছো? আসো আসো আসো, আমার একটা পাগল আছে অমুক জায়গায়, যা আমার পক্ষ থেকে তারা আমার এই জুব্বাটা হাদিয়া দিয়ে দাও। জুব্বাটা নিয়ে গেলেন, সব ওই যেই হোক ওনারা নিয়ে গেলেন, লম্বা ঘটনা। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পক্ষ থেকে এই হাদিয়া পেয়েছেন। ওয়াস করুনি নবীর প্রেমে যখন তিনি এই কাজটা করেছেন। ভাইরা আমার, বাবার আমার, তাই নবীর প্রেমে আমরা যেই কাজই করি না কেন, এটার নিয়ামত, উপহার আল্লাহর পক্ষ থেকে দয়াল নবী স্বয়ং দিবেন। তোমরা কত দুনিয়ার স্বার্থের জন্য তোমরা পয়লা বৈশাখে র্যালি করো, স্বাধীনতা দিবসে র্যালি করো, দেশেরটা তো করো করো করো, আমেরিকারও স্বাধীনতার দিবস পালন করো, কত দিবস তোমরা পালন করো। আর নবী পাকের আগমনের দিবস পালন করলেই তোমাদের গায়ে চলে। কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক।
আল্লাহ নিজে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু, আপনি বলে দেন আপনার আশিকদেরকে, আপনি বলে দেন ওই যেগুলি বেঈমান এগুলির বলে কোনো লাভ, মুনাফিকের বলে কোনো লাভ, ইমানদার যারা আশিক যারা আপনি তাদেরকে বলে দেন আমার ফজল করম আমার রহমত যখন তারা পাবে তারা যেন খুশি করে। তো খুশি উদযাপন বললাম না, এটার কোনো সীমা নাই, যে যেভাবে পারে করে। কেউ যদি পারে রোজা রেখে করে, কেউ যদি পারে মানুষকে ফকির মিসকিনদের খাওয়াইয়া করে, কেউ যদি পালন করে এই মিলাদ শরীফ পড়ে, কেউ যদি পালন করে জুলুস করে, যে যেভাবে পারে নবীর আগমনের উপলক্ষ করে খুশি করে। এই খুশি করাটাই হলো, আল্লাহ বলেন তুমি যত নেক সঞ্চয় করেছো সব থেকে এটাই হলো শ্রেষ্ঠ নেক। আর এই নেকের থেকে বঞ্চিত রাখার জন্য মুনাফিকেরা উল্টা পাল্টা মানুষকে বোঝায়, উল্টা পাল্টা মানুষকে, শয়তানের কাজই হলো উল্টা পাল্টা বোঝানো। এই শয়তানের সাথে যুদ্ধ জিহাদ ইমানদারকে করতেই হবে, এটা আমাদেরকে চিরাচরিত আমাদের নিয়ম, আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ জিহাদ করেই চলতে হবে। হ্যাঁ আমার বাবার, আমার এবছরও চেয়েছিল দুশ্মনের রাসূলেরা সরকারকে এটা হেডা বুঝাইয়া অনেক চেষ্টা করেছিল ঈদ মিলাদুন নবীর বন্ধ ছুটি বাতিল করার জন্য, এই শব্দটা বাদ দেওয়ার জন্য, মিলাদুন নবী শুধু ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু এখনো তারা সফল হতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। নবী প্রেমিকদের কাজ নবী প্রেমিকেরা করেই যাবে, করেই যাবে ইনশাআল্লাহ। অন্যান্য বছরের ন্যায় এবারও অত্যন্ত অত্যন্ত শান শৌকতে বাংলার জমিনে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপিত হবে ইনশাআল্লাহ, বলেন না। আমি গুনাহগারের নেতৃত্বে প্রতি বছর 4 জায়গায় জশ্নে জুলুস হয়ে থাকে। 9 রবিউল আউয়াল নারায়ণগঞ্জ বন্দর থানা থেকে সেখানে আপনার জশ্নে জুলুস উদযাপিত হয়। 10 রবিউল আউয়াল রূপগঞ্জ থানা হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমিটির উদ্যোগে সেখানে জশ্নে জুলুস হয়ে থাকে, আমি নিজে সেটা নেতৃত্ব দেই। 11 রবিউল আউয়াল ইমামে রাব্বানি দরবার শরীফ থেকে জশ্নে জুলুস বের হয়ে প্রায় 15-16 কিলোমিটার আরো বেশি হবে, আমরা 20 কিলোমিটার আমরা সেখানে জশ্নে জুলুস করে চাঁদপুর সদরে জমায়েত হয়ে সেখানে পুরা চাঁদপুর সদরে জুলুস করে সমাপ্ত করি। এবং 12 রবিউল আউয়াল শরীফ ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের মধ্যে উদযাপিত হবে ইনশাআল্লাহ, বলেন না। এর জন্য আপনারা যত খরচ লাগে নবীর প্রেমে করবেন। সুন্দর পতাকা, সবুজ পতাকা, কলেমা খচিত পতাকা নিজে বানিয়ে নিজের হাতে নিয়ে নিয়ে জুলুস করতে থাকেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন না। সুন্দরভাবে গাম্ভীর্যভাবে আপনারা এই জুলুস করবেন এবং প্রত্যেকটি পাড়া মহল্লায় মহল্লায় আপনারা জুলুস কমিটি গঠন করে সকাল ভোর থেকেই আপনারা আনন্দ উৎসবের সহিত এই কেন্দ্রীয় জুলুসের সাথে অংশগ্রহণ করবেন। সকাল 9টার পূর্বেই এই বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মুখে আপনারা প্রত্যেকটি পাড়া মহল্লা থেকে শান শৌকতে জুলুস নিয়ে অংশগ্রহণ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের কিছুই নাই, আমল বলতে কিছুই নাই, নামাজ রোজা হজ যাকাত যা কিছুই করি এটার উপরে আমাদের ভরসা নাই নাজাতের। আমাদের ভরসা একমাত্র রাসূল পাকের প্রেম ও ভালোবাসা, প্রেম ও ভালোবাসা। আর এই ভালোবাসাই আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে আমাদেরকে পৌঁছে দেবে।
আমাদের শুধু আছে কি নবীর ভালোবাসা, হুব্বে রাসূল, কি হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসাই আমাদের জন্য একমাত্র সম্বল। এই সম্বলটা যেন দুশমনে রাসূলের আমাদের অন্তর থেকে কেড়ে নিতে না পারে। আমাদের এই ভালোবাসাটাই যেন থাকে। নবী বলেন দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে তার সাথে তার হাসর নসর হবে। আল্লাহ কবুল করুন। তো এখন থেকে কালকে থেকে ইনশাআল্লাহ রবিউল আউয়াল শরীফের প্রথম দিন শুরু হয়ে যাবে। প্রথম দিন থেকে আমাদের যেন প্রস্তুতিটা শুরু হয়ে যায়। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।